প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই যে এখন আমি পাহাড়ের যে মনোরম দৃশ্যগুলো আপনারা দেখতেছেন, এটা হলো একটা পাহাড়, গভীর জঙ্গলে আসলাম, গভীর পাহাড়ে আসলাম। এই যে দেখেন, এখানে এখন কোনো মানুষের আনাগোনা নাই। এখানে বিভিন্ন রকমের পাহাড়ে বিভিন্ন রকমের গাছপালা, বিভিন্ন রকমের বাগান করা আছে। কিন্তু এগুলা এখানে বনায়ন, এই বনায়ন এটা হলো আমাদের চট্টগ্রামের সৌন্দর্য। চট্টগ্রাম নগরীতে আপনারা যদি আসেন, যেমন পাহাড় সমুদ্রে ঘেরা এই আমাদের চট্টগ্রাম নগরী, আমাদের এই চট্টগ্রামে আপনারা আসবেন, অবশ্যই পাহাড়ে আসবেন। আপনারা ভ্রমণ করার জন্য, আরোহণ করার জন্য পাহাড়ে যখন আপনারা আসবেন, ভ্রমণ করবেন, সেখানে আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, আপনারা কেউ একা আসবেন না। এই যে দেখেন আমি এখানে আসি, এখানে কোনো আশেপাশে কোনো মানুষের সমাগম নাই। এখানে আছে হিংস্র জীব জন্তু, এই জিনিসগুলো আছে, বানর আছে, শিয়াল আছে, কিন্তু এখানে কিছু ফেতি বাঘ আছে, কিন্তু ফেতি বাঘ মানে সেটারে ছোট বাঘ বলা হয়। এখানে ছোট বাঘের আনাগোনা আছে, কিন্তু শিয়াল, তবে হ্যাঁ, বাঘের চেয়েও কিন্তু শিয়ালে আপনাকে অনেক সময় চিড়িয়ে খেয়ে খেয়ে ফেলতে পারে, কারণ শিয়ালের পালে যদি পড়তে পারেন, তাহলে শিয়ালে কিন্তু মানুষকে খেয়ে ফেলবে। তাহলে আপনারা এই সব, এই যে আমি এখন পাহাড় থেকে নামতেছি, এই যে দেখেন এখানে একটা পথ পাওয়া যাচ্ছে, যে আমি এখন নিচে নামতেছি, নিচে নামার পরে এখানে আবারও পাহাড়। এই যে এখানে জমিন দেখা যাইতেছে, একটু একটু নিচু জায়গাটা থলি জায়গা বলা হয়, এটারে থলি জায়গা বলা হয়। এই যে এখানে দেখেন, এখানে আবার পাহাড়, এই যে এখানে আবার বনায়নে ঘিরা, সম্পূর্ণ পাহাড় পাহাড় পর্বতে ঘেরা। আপনারা এখানে আসলে সুন্দর হবে আপনাদের জন্য। আপনারা এখানে এসে কিছু ছবি সেলফি তুলে নিতে পারবেন। আপনারা এখানে অনেকটাই বিনোদন দিতে পারবেন। যারা ফেসবুকে কিংবা ইউটিউব চ্যানেলে যারা থাকেন, তাদের জন্য বলতেছি, আপনারা এখানে এসে একটু এই আনন্দ উপভোগ করে নেবেন। এখানে খুব আনন্দের জায়গা, তাই আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখেন এই যে কত সুন্দর। আর বানর এখন আপাতত আরো ভিতরে আছে, বান্দরের পালে এখনো পড়ি নাই। বান্দরের পালে পড়লে অবশ্যই আপনাদের কাছে ভালো লাগতো, আমি বানরগুলো দেখাইলে আপনাদের কাছে ভালো লাগতো। তাই আপনাদেরকে বলতেছি, আপনারা এখানে এই যে দেখেন, পাহাড়ে ঘেরা কত উঁচু পাহাড় থেকে আমি এখন নেমে আসলাম, সেখান থেকে নেমে এখানে আসলাম। তাই এখান থেকে আবারও আমি পাহাড়ের উপরে চলে যাব। তাই আপনাদেরকে বলতে চাই, আপনারা এখানে এই আসলে একা আসবেন না, আপনাদের সঙ্গের সাথী নিয়ে এখানে আসবেন। সঙ্গের সাথী নিয়ে আসলে আপনাদের জন্য ভালো হবে, কারণ একা আসলে এখানে আপনি হয়তো ক্ষতিগ্রস্ত হইতে পারেন, কিংবা আপনি বানরের পালে পড়তে পারেন, শিয়ালে পালে পড়তে পারেন, কিংবা বনদস্যু আছে কিছু, এই বিভিন্ন রকমের মানুষ থাকে পাহাড়ে, হয়তো এদের কবলও পড়তে পারেন। আপনারা সেই হিসাব করে আসবেন, একা আরোহণ করবেন না, সেই প্রত্যাশা রেখে আমি এখান থেকে আপনাদেরকে ফিরিয়ে নিয়ে যাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।